وأقيموا الصلاة وآتوا الزكاة وأطيعوا الرسول لعلكم ترحمون. وقال رسول الله صلى الله عليه وسلم: بني الإسلام على 5: شهادة أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان، أو كما قال عليه الصلاة والسلام. جنت میں مکانت میں بناتے ہیں نمازی، جنت میں مکانت میں بناتے ہیں نمازی، مسجد میں بڑے شوق سے جاتی ہے نمازی، مسجد میں بڑے شوق سے جاتی ہے نمازی، معبود بھی خوش ہوتی ہے محبوب بھی راضی، معبود بھی خوش ہوتی ہے محبوب بھی راضی، سجدہ کے لیے سر جھکاتے ہیں نمازی، سجدہ کے لیے سر جھکاتے ہیں نمازی۔ বিশ্বরাত জামিয়া ফারুকিয়া শামসুল উলুম বালিকা মাদ্রাসার উদ্যোগে আয়োজিত তৃতীয় বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি সাহেব ও আমার বাংলা দূর দূরান্ত থেকে আগত মুসলিম ভাইয়েরা ও পর্দার আড়ালের মা ও বোনেরা, আল্লাহ তাআলা আমাদেরকে এই দিনের মজলিসে জান্নাতি পরিবেশে আসার এবং বসার কিছু কথা বলার এবং শোনার তৌফিক দিয়েছেন। এর জন্য আমরা অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি, বলে আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের একটা আয়াত তেলাওয়াত করেছি। আমি যে আয়াত তেলাওয়াত করেছি সেটা হলো নামাজ সম্পর্কে। আল্লাহ তাআলা যদি আমাকে তৌফিক দেন, ইনশাআল্লাহ নামাজ সম্পর্কে সংক্ষিপ্ত কিছু আলোচনা করবো। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। নামাজ ইসলামের গুরুত্বপূর্ণ একটি ভিত্তি। আমরা সবাই জানি ইসলামের ভিত্তি হলো 5টি। আমি আপনাদের সামনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লক্ষ লক্ষ হাদিস থেকে একটা হাদিস পাঠ করেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, بني الإسلام على 5: شهادة أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইসলামের ভিত্তি হলো 5টি। নাম্বার 1: শাহাদাতু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস করা, মনে প্রাণে আল্লাহর প্রতি বিশ্বাস করা যে আল্লাহ তাআলা এক, তিনি ছাড়া আর কোনো মাবুদ নেই, তার সাথে কোনো শরীক নেই, এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বান্দা ও রাসূল, একবার বিশ্বাস করা। তখন আপনি যখন বিশ্বাস করলেন, তখন আপনি একজন পরিপূর্ণ মুমিন হলেন। আপনাকে যখন আপনি ঈমান আনলেন, যখন আপনি ঈমান আনলেন তখন একজন মুসলিম হলেন আপনি। তখন আপনার উপর ইসলামের যত শরঈ বিধান আছে সবকিছু আরোপ হবে, সবকিছু আপনাকে মানতে হবে। দ্বিতীয় নম্বর যে ভিত্তি হলো সেটা হলো নামাজ। নামাজ আদায় করা, নামাজ প্রতিষ্ঠা করা। ওয়া ইকামিস সালাহ। আমরা অনেকে নিজেকে মুমিন বলে দাবি করি, নামাজ পড়ি না।
যে বলি নবীজিকে ভালোবাসলে চলবে, নামাজ থাকবে না। আরে আল্লাহ তাআলা তো কোরআনে বলেন, হাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না, যে মানুষ কি ধারণা করে যে তারা বলবে যে আমরা ঈমান এনেছি, এটার দ্বারা তারা পার হয়ে যাবে? না, তাদেরকে যেমন ঈমান আনার পর তাদেরকে নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, যদি তাদের মাল সম্পদ থাকে তাহলে তাদেরকে যাকাত দিতে হবে, এবং আল্লাহ তাআলা যদি ধনী বানায় তাদেরকে হজ করতে হবে। শুধু ঈমান মানলে চলবে না। নামাজ ইসলামে আল্লাহ তাআলা কোরআনে কারীমের বিভিন্ন জায়গায় নামাজের কথা বলেছেন, শুধু এক জায়গায় না, বিভিন্ন জায়গায় নামাজের কথা বলেছেন। আল্লাহ তাআলা কোরআনে বলেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আতিউর রাসূলা লাআল্লাকুম তুরহামুন। আরো বলেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। আরো বলেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া মা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খায়রিন তাজিদুহু ইনদাল্লাহ। আপনি যখন নামাজ পড়বেন, নামাজ আপনাকে গুনার কাছ থেকে বিরত রাখবে। এটা আমার কথা নয়, কোরআনের কথা। কোরআনে আল্লাহ তাআলা বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় নামাজ মানুষদেরকে, বান্দাদেরকে খারাপ কাজ থেকে বিরত রাখবে। আপনি নামাজ পড়বেন, আপনি বলেন যে আমি নামাজ পড়ি, তারপর আমি আমার অন্তরকে গুনাহ থেকে বিরত রাখতে পারি না, তারপর আমি গুনাহ করি। আরে ভাই, আপনি যখন নামাজ পড়ার জন্য মসজিদে যাবেন, প্রতি ওয়াক্ত নামাজে 20 মিনিট করে যখন সময় দিবেন, আপনার দেখা যায় 5 ওয়াক্ত নামাজে প্রায় 1.5 ঘন্টা সময় লাগে। আপনি তো সেই 1.5 ঘন্টা গুনার কাছ থেকে বাঁচতেছেন। আল্লাহ তাআলা তো আপনাকে সেই 1.5 ঘন্টা গুনাহ থেকে বাঁচাইতেছে। শুধু তাই, আপনি যখন নামাজ পড়বেন, নামাজ পড়ার পর যদি আপনাকে কোনো গুনার কাজের দিকে আপনার মন ধাবিত করে, তখন আপনার অন্তরে এটা বাঁচবে, আমি কিভাবে গুনার কাজ করব, একটু পরে তো আমি আল্লাহর দরবারে গিয়ে হাজিরা দিতে হবে, নামাজে দাঁড়াবো, তখন আমি এই শরীর নিয়ে এই গুনার কাজ করে কিভাবে গিয়ে আল্লাহর সামনে দাঁড়াবো? এই নামাজ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মুমিন এবং কাফেরদের মধ্যে পার্থক্য হলো নামাজ। আরে মুমিন এবং কাফেরদের মধ্যে পার্থক্য হলো নামাজ। অনেক কাফেররা আছে, তারা এক আল্লাহ বিশ্বাস করে, বিধর্মীরা ওরা বলে যে আল্লাহ তাআলা এক, তারপরেও তারা নামাজ পড়ে না, রোজা রাখে না। আর আমরা তো ঈমান এনেছি আল্লাহর প্রতি, আমরা বলি এক আল্লাহ, কিন্তু আমার নামাজ পড়তে হবে। আমরা যদি নামাজ না পড়ি তাহলে আমাদের মধ্যে কাফের বেঈমানদের মধ্যে পার্থক্য কোথায় হলো? আপনি নামাজ না পড়ে কিভাবে জান্নাতে যাবেন? সে রোজ হাসরের দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহি আল-আবদু ইয়াওমাল কিয়ামাতিস সালাহ, ফাইন সালাহাত সালাহা আল-আমালু কুল্লু ওয়া ইন ফাসাদাত ফাসাদা আল-আমালু কুল্লু। কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব হবে। যদি আপনার নামাজ ঠিক থাকে তাহলে আপনার সকল আমল ঠিক হয়ে যাবে, আর যদি আপনার নামাজে বাদ হয়ে যায় আপনার সকল আমল বাদ হয়ে যাবে। আল্লাহ তাআলা তো কোরআনে বলেছেন যে কিয়ামতের দিন যখন জান্নাতীদেরকে জান্নাতে দিবে, তারা যখন জাহান্নামের পাশ দিয়ে যাবে, জাহান্নামীদেরকে বলবে, মা সালাকাকুম ফি সাকার, মানে কি এই জিনিস তাদেরকে জাহান্নামের মধ্যে নিয়ে এসেছে? তখন তারা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়ায় নামাজ পড়তাম না, মুসল্লি ছিলাম না, তোমরা আমাদেরকে নামাজের জন্য ডাকতে, তো তারপর আমরা নামাজে যাইতাম না, আফসোস কেন সেই দিন আমরা নামাজ পড়লাম না। ভাই আসুন, আমরা 5 ওয়াক্ত ঠিকমতো নামাজ পড়ি, আর নামাজ পড়ার দ্বারা তো বান্দা এবং আল্লাহ তাআলার মধ্যে নেটওয়ার্ক তৈরি হয়। আপনি 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আল্লাহ তাআলার সাথে কথা বলবেন। সাহাবীরা তো এমন ছিল, তারা এমন ভাবে নামাজ পড়তো যে তারা নামাজ দাঁড়িয়ে যেত, দুনিয়ায় কি হতো কিছুই তাদের জ্ঞান থাকতো না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি ঘটনা আছে, তিনি এক যুদ্ধের ময়দানে গিয়ে তার পায়ের মধ্যে তীরের আঘাত লেগেছিল। তখন তার পায়ে থেকে তীর কেউ বলতে পারছিল না। তিনি যখন নামাজে দাঁড়িয়ে গেলেন, তখন তার তীর অন্যান্য সাহাবীরা খুলে ফেলল। তিনি নামাজ শেষ করে